জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। ইরান ইসরায়েল উত্তেজনা, ইসরায়েলের সর্বোচ্চ শক্তি দিয়ে পরবর্তী হামলা করা হবে বলছে ইরান। এদিকে আলোচনার জন্য তুরস্কে হামাস নেতা ইসমাইল হানিয়া। জানাবো ফিলিস্তিনের সদস্যপদের বিরুদ্ধে মার্কিন ভেটোর তীব্র নিন্দা জানালো ইরান। আরও থাকছে ইসরায়েলের বিরুদ্ধে আমাদের হামলা ছিল আল-আকসা তুফানের ইরানি ভার্সন। এবং সর্বশেষ থাকছে নূর শাম শরণার্থী শিবিরে ফের ইসরায়েলের হামলা। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ইসরায়েলের সর্বোচ্চ শক্তি দিয়ে পরবর্তী হামলা করা হবে বলছে ইরান। ইরানের স্বার্থের বিরুদ্ধে ইসরায়েল এবার কোনো পদক্ষেপ নিলে তেহরান তাৎক্ষণিকভাবে সর্বোচ্চ শক্তি দিয়ে পরবর্তী হামলা চালাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান। শুক্রবার মার্কিন সংবাদ মাধ্যম এনবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই হুঁশিয়ারি দেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসরায়েল যদি আরেকটি দুঃসাহসিক কাজ চালাতে চায় এবং ইরানের স্বার্থের বিরুদ্ধে কাজ করতে চায়, তাহলে আমাদের পরবর্তী প্রতিক্রিয়া তাৎক্ষণিক এবং সর্বোচ্চ পর্যায়ে হবে। এর আগে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, শুক্রবার ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল, তবে এই দাবি অস্বীকার করে ইরান। ইরানের এক কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, ইরানে কোনো ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়নি। ইস্পাহানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করার ফলে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। গত 1 এপ্রিল সিরিয়ার দামেস্কে ইরানি কনসুলেটে হামলা চালায় ইসরায়েল। হামলায় ইরানের কয়েকজন শীর্ষ সেনা কর্মকর্তা নিহত হন। ওই হামলার জবাবে গত 13 এপ্রিল শনিবার রাতে ইসরায়েলকে লক্ষ্য করে 300 ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছড়ে ইরানের রেগুলাইজেশনের গার্ড বা আইআরজিসি। এই হামলার প্রতিশোধ নিতে ইরানে পাল্টা হামলার কথা বলেছিল ইসরায়েল। ফিলিস্তিনিদের সদস্যপদের বিরুদ্ধে মার্কিন ভেটোর তীব্র নিন্দা জানালো ইরান। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ফিলিস্তিন রাষ্ট্রের পূর্ণাঙ্গ সদস্যপদ লাভের প্রস্তাবে মার্কিন ভেটোর তীব্র নিন্দা জানিয়েছে ইরান। তেহরান আমেরিকার এ পদক্ষেপকে দায়িত্বজ্ঞানহীন ও অবগঠনমূলক বলে বর্ণনা করেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানিয়ানি শুক্রবার তেহরানে বলেছেন, আমেরিকার ভেটো বিশ্ববাসীর সামনে মার্কিন পররাষ্ট্রনীতির কপটতা ও ভণ্ডামির প্রমাণ করেছে। এর ফলে আমেরিকা আন্তর্জাতিক অঙ্গনে আরও বেশি একঘরে হয়ে পড়েছে। বৃহস্পতিবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আলজেরিয়ার পক্ষ থেকে ফিলিস্তিনের পূর্ণাঙ্গ সদস্যপদ লাভের খসড়া প্রস্তাবটি তোলা হয়। 15 সদস্য বিশিষ্ট নিরাপত্তা পরিষদের 12টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দিলেও আমেরিকা তাতে ভেটো দেয় এবং ব্রিটেন ও সুইজারল্যান্ড ভোটদান থেকে বিরত থাকে। ফলে প্রস্তাবটি পাশ হতে পারেনি। এ সম্পর্কে কানিয়ানি আরও বলেন, মার্কিন সরকার আন্তর্জাতিক অঙ্গনে রাজনৈতিক, অর্থনৈতিক, সামরিক ও আইনগত দিক দিয়ে ইসরায়েলকে সীমাহীন ও একচ্ছত্র সমর্থন দিয়ে যাচ্ছে। এই সমর্থনের দায় বহন করতে হচ্ছে মার্কিন করদাতা নাগরিকদের। তিনি বলেন, বিগত 7 দশক ধরে আমেরিকার এই সমর্থনের কারণে আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নদী থেকে সাগর পর্যন্ত ফিলিস্তিনের গোটা ঐতিহাসিক ভূখণ্ডকে নিয়ে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করা সেখানকার জনগণের আইনগত ও অলঙ্ঘনীয় অধিকার। আন্তর্জাতিক অঙ্গনে ইরান ফিলিস্তিনিদের এই অধিকারকে সমর্থন দিয়ে যাবে বলে তিনি উল্লেখ করেন। ইসরায়েলের বিরুদ্ধে আমাদের হামলা ছিল আল-আকসা তুফানের ইরানি ভার্সন। ইরানের রাজধানী তেহরানে জুমার নামাজের খতিব হুজ্জাতুল ইসলাম আল হাদি আকবরী বলেছেন, ইরান দখলদার ইসরায়েলের বিরুদ্ধে সত্য প্রতিশ্রুতি নামক যে সামরিক অভিযান চালিয়েছিল তা ছিল আল-আকসা তুফান অভিযানের ইরানি ভার্সন। এ সময় তিনি দখলদার ইসরায়েলে ফিলিস্তিনের 7 অক্টোবরের আল-আকসা তুফান অভিযানের প্রশংসা করেন। আজ তেহরানের জুমার নামাজের খুতবায় তিনি আরও বলেন, ইসরায়েলে হামলার মাধ্যমে ইরান নিজের শক্তির প্রমাণ দিয়েছে এবং দখলদার ইসরায়েলের আধিপত্যকে চূর্ণ করে দিয়েছে। গত 1 এপ্রিল ইহুদিবাদী ইসরায়েলের বর্বর সেনারা সিরিয়ার ইরানি কনসুলেট ভবনে হামলা চালিয়ে ইরানের কয়েকজন পদস্থ সেনা কর্মকর্তাকে শহীদ করেন। এই অপরাধযজ্ঞের পরও পশ্চিমা কয়েকটি দেশ ইহুদিবাদী ইসরায়েলের প্রতি সমর্থন জানিয়েছে। ইরানি কনসুলেট ভবনে দখলদারদের হামলার পর গত শনিবার দিবাগত রাতে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি ইসরায়েলের বিরুদ্ধে কয়েকশো ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়। আলোচনার জন্য তুরস্কে হামাস নেতা ইসমাইল হানিয়া। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের নেতা ইসমাইল হানিয়া তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোগানের সাথে আলোচনার জন্য শুক্রবার সন্ধ্যায় ইস্তাম্বুল পৌঁছেছেন। এর আগে 2023 সালের জুলাই মাসে উভয়ের সর্বশেষ বৈঠক করেন। হামাসের এক বিবৃতিতে শুক্রবার বলা হয়েছে, এরদোগান এবং হানিয়া গাজার যুদ্ধ নিয়ে আলোচনা করবেন। এতে আরও বলা হয়েছে, হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধানের সাথে একটি প্রতিনিধি দলও রয়েছে। এদিকে ইরানে ইসরায়েলের হামলার পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্য উত্তেজনা তুঙ্গে রয়েছে। এরদোগান জোর দিয়ে বলেন, তিনি ফিলিস্তিনের সংগ্রাম সমর্থন অব্যাহত রাখবেন। তবে শুক্রবার তিনি সাংবাদিকদের কাছে বৈঠকের বিস্তারিত জানাতে অস্বীকার করেন। কিন্তু তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফাইদান কাতারে বুধবার বলেন, তিনি হানিয়ার সাথে 3 ঘণ্টা সময় কাটিয়েছেন। বিশেষ করে যুদ্ধবিরতি বিষয়ে বিস্তারিত মতবিনিময়ের কথা উল্লেখ করেন তিনি।
ইসরায়েল হামাস যুদ্ধবিরতি আলোচনায় মধ্যস্থকারী কাতার বুধবার স্বীকার করেছে যুদ্ধবন্ধের আলোচনা স্থবির হয়ে আছে। গত বছরের 7 অক্টোবর হামাস ইসরায়েলে আকস্মিক হামলা চালায়। ওই দিনই ইসরায়েল গাজায় পাল্টা হামলা শুরু করে। অব্যাহত এই হামলায় এ পর্যন্ত 34,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। নূর শামস শরণার্থী শিবিরে ফের ইসরায়েলের হামলা। অধিকৃত পশ্চিম তীরে তুলকারাম এলাকার নূর শামস শরণার্থী শিবিরে দ্বিতীয় দিনের মতো অভিযান পরিচালনা করছে ইসরায়েলি বাহিনী। কয়েক যুগের মধ্যে সবচেয়ে খারাপ ধ্বংসযজ্ঞের রূপ নেয়া এই অভিযানে একজন কিশোরসহ 5 জন ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানা গেছে। এছাড়া গাজা উপত্যকার রাফা শহরের আবাসিক ভবনের ইসরায়েলি হামলায় মারা গেছে নারী ও শিশুসহ আরও 8 জন। খবর আল জাজিরার। অধিকৃত পশ্চিম তীরের তুলকারামের নুরশাম শরণার্থী শিবিরের সামরিক যান ও বুলডোজার নিয়ে অভিযান পরিচালনা করছে ইসরায়েলি সশস্ত্র বাহিনী। অভিযানে এ পর্যন্ত 5 জন ফিলিস্তিনি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তুলকারাম ব্রিগেডের একজন নেতাকে এ সময় হত্যা করে ইসরায়েলি বাহিনী। তবে অভিযান এখনও শেষ হয়নি বলে জানা গেছে। নুরশাম শরণার্থী শিবিরের অধিবাসীরা জানান, ইসরায়েলি সেনাবাহিনীর অভিযানে কয়েক যুগের মধ্যে সবচেয়ে খারাপ ধ্বংসযজ্ঞ চালায়। এ সময় ইসরায়েলি সেনারা দিনের আলোতে শিবিরের একটি ব্যস্ত চত্বরে সাধারণ মানুষের উপর গুলিবর্ষণ করে। এতে ঘটনাস্থলে এক কিশোর নিহত হয়। এছাড়া ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানিয়েছে তারা নুরশাম শরণার্থী শিবিরে থাকা তাদের কর্মীদের সঙ্গে সব ধরনের যোগাযোগ হারিয়ে ফেলেছে।